নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে একটা ভার্সেটাইল অনিয়ন স্যালাড রেসিপি নিয়ে এলাম, আর তা হলো ধাবা স্টাইল লাচ্চা অনিয়ন স্যালাড। এটা একটা খুব সহজ ইন্ডিয়ান তন্দুরি স্টাইল অনিয়ন স্যালাড, আর আপনারা এটা তন্দুরি স্টাইল যে কোনো ডিশ, বিরিয়ানি, ছোলে বাটুরে, লাচ্চা পরোটা, তন্দুরি রুটি ইত্যাদি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। চলুন তবে দেখে নিই এই লাচ্চা অনিয়ন স্যালাড বানাতে কী কী লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো, এখানে 1 চা চামচ বা প্রয়োজন মতো বিট লবণ, এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে আমি 1 টেবিল চামচ পাতিলেবুর রস নিয়েছি। এবার আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম চাট মশলা, দিলাম রোস্টেড জিরে গুঁড়ো, বিট লবণ প্রয়োজন মতো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর পাতিলেবুর রস দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। কিছুই না, জাস্ট এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার লাচ্চা অনিয়ন স্যালাড। দেখুন একদম রেডি হয়ে গেল লাচ্চা অনিয়ন স্যালাড। জাস্ট 2 মিনিটেই আপনারা করে নিতে পারবেন। এবার আমি সার্ভ করছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস একদম তৈরি। আপনারা দেখলেন কত সহজে, কত অল্প সময়, জাস্ট 2 মিনিটের মধ্যে এই স্যালাড বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।